এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে অর্ধনারীশ্বরের মূর্তি। মহাদেব এবং মা পার্বতীর মিলিত একটি রূপ। মূলত পুরুষ ও নারী শক্তির সংমিশ্রণের প্রতীক হিসেবেই পরিচিত এই রূপ। 1340 বঙ্গাব্দে তারানন্দ ব্রহ্মচারী মহারাজ তার গুরুদেবের আদেশে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। এখানে নিত্যদিন রাধা গোবিন্দ ও মহাদেবের পুজো হয়। রিষড়ায় রয়েছে এই প্রেম মন্দির আশ্রম। সময় করে ঘুরে আসতে পারেন। হাই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রয়েছি রিষড়াতে। রিষড়ার আজ আপনাদের দেখাবো প্রেম মন্দির আশ্রম। ভিডিওটি শুরু করছি রিষড়া রেলওয়ে স্টেশন থেকে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। হাওড়া থেকে মাথাপিছু 5 টাকা ট্রেনের ভাড়া দিয়ে আমরা চলে এলাম রিষড়া রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকে আমাদের এবার বেরোতে হবে। একদম হাওড়ার দিকে আমাদের যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে এসে আমাদেরকে টোটো ধরতে হবে। এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। আপনাকে বলতে হবে ফেলু মোদকের মিষ্টির দোকান যাব। ফেলু মোদকের মিষ্টির দোকানের সামনেই আপনাদের নামিয়ে দেবে। আর এই মিষ্টির দোকানের একদম অপোজিটেই রয়েছে একটি সরু গলি, যে গলিতে আমাদের এবার এগিয়ে যেতে হবে। আর সামনেই দেখবেন এখানে রয়েছে ব্রহ্মা মন্দির। ব্রহ্মা মন্দিরের সামনেই অনেকটা বড় জায়গা রয়েছে একটি মঞ্চ। আমি যে সময় গিয়েছিলাম দেখলাম এই ব্রহ্মা মন্দিরটি বন্ধ রয়েছে। ভেবেছিলাম আপনাদের ব্রহ্মা মন্দির দর্শন করাবো, তবে করাতে পারলাম না, বন্ধ রয়েছে। তাই আমাদের এবার এগিয়ে যেতে হবে মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের দিকেই একদম সোজা গিয়েই পড়লাম হচ্ছে গঙ্গার সামনে। তবে আমরা গঙ্গার দিকে যাব না, আমরা যাব একদম মন্দিরের সামনে। শান্ত নিরিবিলি গঙ্গার ধারে অপূর্ব সুন্দর এই মন্দির আজ আমি আপনাদের দর্শন করাবো। মন্দিরের মূল গেটের সামনেই রয়েছে একটি কল, যেখানে সুজলের ব্যবস্থা রয়েছে। মন্দিরের গেটটি সাধারণত দেওয়া থাকে, তবে দর্শনার্থীরা নিজেরাই গেটটি খুলে ভিতরে প্রবেশ করছেন। প্রবেশ করেই দেখলাম পাশেই রয়েছে শিব মন্দির আর বিশাল বড় নাট মন্দির। এখন আমি আপনাদের নাট মন্দির দর্শন করাচ্ছি। নাট মন্দিরের ভিতরে রয়েছে অনেক দেবদেবীর ছবি। একদিন আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে অনেকটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। এবার আপনাদের মূল গর্ভগৃহ দর্শন করাবো। মূল গর্ভগৃহে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই দেখলাম পূজারী রয়েছেন। এখন আপনাদের মন্দিরের বাইরের চিত্র দর্শন করাবো। ভিতরে প্রবেশ করেই দেখতে পাবেন ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা এবং বেশ কিছু কল রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির। অপূর্ব এই সুন্দর মন্দির। আমি এসেছিলাম হাওড়ার দিক থেকে। আপনারা যদি আসেন শিয়ালদার দিক থেকে তাহলে আপনাদের নামতে হবে খড়দা রেলওয়ে স্টেশন। খড়দা রেলওয়ে স্টেশন থেকে আপনাদের আসতে হবে ফেরিঘাট পর্যন্ত, তারপরে ফেরি পার করে রিষড়া। আর রিষড়ার একদম গঙ্গার পাড়েই রয়েছে এই মন্দির। এখানে প্রতিষ্ঠিত রয়েছেন অর্ধনারীশ্বরের মূর্তি। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু মন্দির। একেবারে দরজার সামনেই রয়েছে গুরুদেবের মন্দির এবং পাশেই আছে শিব মন্দির।
একদিন সময় করে বেরিয়ে পড়ুন রিষড়ার উদ্দেশ্যে। রিষড়া আসলে বেশ কিছু মন্দির আপনারা একসঙ্গে দর্শন করতে পারবেন। এখানে রয়েছে সুপ্রাচীন মাহেশের জগন্নাথ দেবের মন্দির। এখন তো রথযাত্রা, সেই উপলক্ষে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হচ্ছে। তাই একদিন সময় করে চলে আসুন রিষড়া। এখানে রয়েছে প্রেম মন্দির, এছাড়াও পাশের কোন্নগরে রয়েছে আরও অনেক মন্দির। এতক্ষণ আমি আপনাদের বারবার বলেছি গঙ্গার একেবারে নিকটেই রয়েছে এই প্রেম মন্দির। এখন আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছি কতটা কাছে গঙ্গা এই মন্দিরের। এখনো পর্যন্ত কলকাতা শহরের অনেক মন্দির আমি দর্শন করেছি, তবে কোথাও এমন মন্দির আমার দর্শন হয়নি যেখানে রয়েছেন অর্ধনারীশ্বরের মূর্তি। এই প্রথম আমি দর্শন করলাম এমন মূর্তি। আপনারাও কি কখনো এরকম ধরনের মন্দিরে গিয়েছেন বা এরকম ধরনের মূর্তি দর্শন করেছেন? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। গঙ্গার পাড়ে অপূর্ব সুন্দর এই প্রেম মন্দির আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, ক্লিক করে নিতে হবে, কারণ আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে চলে যাবে। তো চলুন ভিডিওটি শেষ করছি।